একদিন বিকেলের নরম আলোয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণে নীরবে বসে আটা প্রস্তুত করছিলেন। ঘরের ভেতর তখন ছিল নিস্তব্ধতা, শুধু তার নিঃশ্বাস আর আটার মৃদু শব্দ। সেই আটা ছিল খুবই সামান্য, পরিমাণ করলে এক মুঠোর বেশি হবে না। এই অল্প আটাটুকু পানিতে ভিজিয়ে তিনি পাতলা করে কিছু বানানোর চেষ্টা করছিলেন, যেন অন্তত তার সন্তানদের মুখে সামান্য হলেও খাবার তুলে দিতে পারেন। অভাবের মধ্যেও তার অন্তরে ছিল অসীম ধৈর্য আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা। ঠিক সেই সময় হঠাৎ ঘরের দরজার বাইরে ভেসে এলো একটি তীক্ষ্ণ করুণ কণ্ঠস্বর। কেউ কি দয়া করে আমাকে একটু ভিক্ষা দেবেন? শব্দটি যেন সরাসরি তার হৃদয়ে আঘাত করল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা খুলে দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট শিশু। বয়স খুব বেশি নয়, চোখ দুটি বড় বড়, কিন্তু সেই চোখে ছিল অসীম ক্ষুধা আর ক্লান্তির ছাপ। পরনের কাপড়গুলো ছিল জীর্ণ ও মলিন, হাতে ছিল একটি ভাঙা পাত্র। নরম কাঁপা কণ্ঠে শিশুটি বলল, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, আজ সারাদিন কিছুই খাইনি, আমাকে কি একটু খাবার দেবেন? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের ভেতর যেন কেঁপে উঠল। এত অল্প বয়সে এমন নিঃসঙ্গতা, এমন ক্ষুধা, এই দৃশ্য যেন তার নিজের শৈশবের কষ্টের স্মৃতিগুলোকে চোখের সামনে এনে দাঁড় করিয়ে দিল। এক মুহূর্ত দেরি না করে তিনি শিশুটিকে ঘরের ভেতরে ডাকলেন। তারপর নিজের সন্তানের অংশ থেকেও এক ফোঁটা না রেখে সেই অল্প ভেজানো আটাটুকুই নিজের হাতে তুলে শিশুটির পাত্রে দিয়ে দিলেন। শিশুটি ভাবতেও পারেনি এত সাধারণ একটি ঘর থেকে সে এমন দয়া পাবে। কাঁপা কাঁপা হাতে পাত্রটি ধরে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটো ভরে উঠল অশ্রুতে। তারপর ধীরে ধীরে বলল, আপনি তো আমাকে সবগুলো আটা দিয়ে দিলেন, আপনারা কি খাবেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন, আল্লাহ আমাদের খাওয়াবেন। এরপর শিশুটি ঘর থেকে বের হয়ে নীরবে চলে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, শুধু মনে মনে বললেন, হে আমার রব, তুমি সব জানো। সন্ধ্যের কিছুক্ষণ আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরলেন, তিনি ঘরে ফিরে দেখলেন ঘরে রান্নার কোনো চিহ্নই নেই। হযরত আলী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, আজকে কিছু রান্না হয়নি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে বললেন, একটি এতিম শিশু এসেছিল, আমাদের ঘরে সামান্য একটু আটা অবশিষ্ট ছিল, আমি সবটুকু আটা সেই শিশুকে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই জিজ্ঞেস করলেন না। তিনি বুঝে গেলেন ঘরের শেষটুকু আল্লাহর রাস্তায় দান করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীরবতায় প্রকাশ পেল এ ঘরের নিয়ম এটাই। সেই রাতে কোনো একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সামান্য কিছু পরিমাণ খাবার পাঠিয়ে দেয় এবং সেই খাবারটুকু খেয়ে ফাতেমা, আলী এবং তাদের সন্তানেরা রাত্রি যাপন করে। পরের দিনের ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ক্ষুধার কথা ভুলে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একটি ভিক্ষুক এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন, আমি প্রচণ্ড ক্ষুধার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার্ত ছিলেন। তিনি বললেন, তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই, তুমি বরং আমার কন্যা ফাতেমার ঘরে যাও, আমার কন্যা ফাতেমা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেই জানতেন ফাতেমার ঘরেও কোনো প্রকার খাবার নেই। তারপরেও তিনি সেই ভিক্ষুককে ফাতেমার ঘরে পাঠালেন। এর মূল উদ্দেশ্য হল নবীজি যা করেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং ইশারাতেই করেন। নবীজি ফকিরকে যখন ফাতেমার ঘরে পাঠালেন, নিঃসন্দেহে অনেক বড় কিছু ঘটতে চলেছে। অতপর সেই ভিক্ষুক হযরত ফাতেমার বাড়িতে আসলেন এবং দরজার পাশে দাঁড়িয়ে বললেন, আমাকে একটু ভিক্ষা দিন, আপনার পিতা দয়াল নবীজি আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে। ফকিরের এমন কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের দিকে তাকালেন। ঘরে কিছুই নেই ফকিরকে ভিক্ষা দেবার মতো। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলার দিকে হাত বাড়ালেন। সেখানে ছিল একটি হার। এটি কোনো রাজকীয় অলংকার ছিল না, কিন্তু তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক মহামূল্যবান বস্তু ছিল এই হারটি, যেই হারটি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যা ফাতেমাকে দিয়েছিলেন। তিনি কোনো দ্বিধা করলেন না, হারটি খুলে ফকিরের হাতে তুলে দিলেন। ফাতেমার কণ্ঠে কোনো গর্ব ছিল না, কোনো দয়া দেখানোর ভঙ্গিও ছিল না। তিনি শুধু বললেন, আল্লাহ তোমার দুঃখ এবং কষ্ট দূর করুক। ফকির কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। এমন দান সে কখনো আশা করেনি। ফকিরের চোখ পানি দিয়ে ভিজে গেল। সে হারটি নিয়ে চলে যাচ্ছিল এবং মনে মনে বলছিল, আজ আমার জীবনের পথ বদলে গিয়েছে। যে মহামূল্যবান দান আমি পেয়েছি তাতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে।
ফকির সোজা মদিনার বাজারে গেল। বাজার তখন প্রচণ্ড ব্যস্ত ছিল, লোকজন কেনাবেচায় মগ্ন। ফকির বাজারের এক কোণে দাঁড়িয়ে হাটটি বেচার চেষ্টা করতে লাগলো। অনেকেই ফকিরের হাটটি দেখতে লাগলো। কেউ কেউ বলতে লাগলো, এই হাটটি তো নকল। কেউ কেউ আবার ফকিরকে ধমক দিয়ে বলল, তুমি তো সামান্য একজন ফকির, তুমি ভিক্ষা করে খাও, তুমি এত দামি হার কোথায় পেলে? অনেকক্ষণ পর মদিনার বাজারে একজন ধনী ব্যক্তির আগমন হলো। ধনী ব্যক্তির সেই হাটটি পড়ল। ধনী ব্যক্তি ওই ফকিরের নিকট আসলেন এবং ফকিরকে জিজ্ঞেস করলেন, এই হাটটি তুমি কোথায় পেয়েছ? ফকির বলল, এই হাটটি আমাকে নবী কন্যা ফাতেমা দান করেছেন। এই কথা শোনার পর ধনী ব্যক্তির অন্তর যেন কেঁপে উঠল, তার চোখে পানি চলে আসলো। তিনি বুঝলেন, এই হার কোনো সাধারণ হার নয়, এটি এমন ঘর থেকে এসেছে যেখানে দান করা হয় নিজের প্রয়োজন ভুলে। অতপর ওই ধনী ব্যক্তি হাটটি কিনে নিলেন এবং ফকিরকে সেই হাটটির মূল্য দিলেন অনেক বেশি। সেই সাথে ফকিরকে কিছু খাবার দিলেন এবং ফকিরকে কাপড় দিলেন, আরও প্রয়োজনীয় অনেক জিনিস ফকিরকে দিয়ে দিলেন। এই হাটটির বিনিময়ে ফকির সেই দিনেই তার অভাব থেকে বেরিয়ে এসেছে। ধনী ব্যক্তি হাটটি নিজের ঘরে নিয়ে গেলেন, কিন্তু তিনি সেটিকে অলংকার হিসেবে রাখতে পারলেন না। তার মনে হচ্ছিল এটি নিজের কাছে রাখা ভারী মনে হচ্ছে। তিনি ভাবলেন, এই হারকে আবার আল্লাহর পথে চালিত করতে হবে। ধনী ব্যক্তির একজন গোলাম ছিল। ধনী ব্যক্তি ওই গোলামকে ডেকে বললেন, বহুদিন ধরে তুমি আমার গোলামি করছো, আজ আমি তোমাকে আজাদ করে দিব এবং সারা জীবন তোমার গোলামির বিনিময়ে আমি তোমাকে এই হাটটি উপহার দিচ্ছি। এই হাটটির মাধ্যমে তোমার জীবন নতুন করে শুরু হবে। মালিকের মুখে এমন কথা শোনার পর গোলাম কেঁদে দিল, কেননা তিনি আজাদ হয়েই অনেক খুশি। সেই সাথে মালিক তাকে একটি হার উপহার দিল। এ তো গোলামের কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতো। গোলাম একসাথে স্বাধীনতা এবং সম্পদ এই দুটি কখনোই কল্পনা করেনি। অতপর সেই গোলাম হাটটি নিয়ে মদিনা ছেড়ে দূরের পথে রওনা হলেন। পথে পথে গোলাম সেই হাটটি দেখিয়ে ব্যবসা শুরু করল। এক পর্যায়ে ওই গোলাম হাটটিকে বিক্রি করে পুঁজি বানালো এবং সেই পুঁজি দিয়ে গোলাম ব্যবসা করতে লাগল। আশ্চর্যের বিষয় হলো, সেই হাটটি যেখানেই যেত, যার ঘরেই যেত, তার কাজে বরকত হতো। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে হাটটি আবার হাত বদলাতে শুরু করল। একজনের হাত থেকে অন্যজনের হাতে যেতে লাগল, কখনো উপহার হিসেবে, কখনো বিনিময় হিসেবে, কখনো বা দান হিসেবে। কিন্তু প্রতিবার এই হাটটি যার কাছে গিয়েছে তার জীবনে কোনো না কোনো কল্যাণ এনেছে। বহুদিন পরে হাটটি আবার মদিনার বাজারে এলো। কোনো একজন ব্যক্তি সেই হাটটিকে বিক্রি করার জন্য মদিনার বাজারে নিয়ে এসেছেন। নবীজির একজন সাহাবী মদিনার বাজারে যখন এই হাটটি দেখলেন, তিনি বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এই হাটটি তুমি কোথায় পেয়েছ? বিক্রেতা বলল, এই হাটটি আমি ক্রয় করেছি, তবে আমি শুনেছি এই হাটটি একসময় নবী কন্যা ফাতেমার হাট ছিল। অতপর সেই সাহাবী তার কাছ থেকে হাটটি কিনে নিলেন। এরপর সেই সাহাবী হাটটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাটটি আপনাকে উপহার দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপহার গ্রহণ করলেন। অতপর নবীজি অন্য আরেকজন সাহাবীর মাধ্যমে সেই হাটটি ফাতেমার ঘরে পাঠালেন। ওই সাহাবী ফাতেমার ঘরে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই হাটটি আপনার পিতা আপনাকে উপহার স্বরূপ পাঠিয়েছে। হাটটি দেখেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। তার মায়ের শেষ স্মৃতিটুকু অবশেষে তার কাছে ফিরে এসেছে। তোমরা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না।